রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী পশুর হাটে যে সকল খামারি দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় গরু নিয়ে এসেছিল গাবতলী হাটে, সে বড় গরুগুলো নিয়ে এসে বিপাকে পড়েছেন খামারিরা। আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী পশুর হাটে বড় গরুর বেচাকেনা কিন্তু একেবারেই কম। খামারিরা বলছেন গ্রামে যে গরুগুলোর দাম ছিল 9 লক্ষ 10 লক্ষ টাকা, এখানে গাবতলী পশুর হাটে সেগুলোর দাম হাঁকা হচ্ছে মাত্র 2 লক্ষ বা 3 লক্ষ টাকায়। একটা বিপদেই তারা পড়ে গেছেন এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আমরা বলছি যে অনেক জায়গায় হাঁক ডাক দিয়েও বিক্রি হচ্ছে না, অনেক আবার গরু নিয়ে এসে কান্নাকাটি করছেন, তেমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। একটু বলবেন কি অবস্থা গরু? ভাই এটা আমাদের বাড়ির গাভীর বাচ্চা, এ ছোট থেকে যেগুলো খাইছে এইটা হবে না। ছোট এখন বাড়িতে করছে 9 লাখ টাকা, ঢাকা আসি কয় 4.5 লাখ 5 লাখ, প্রথমে কয়েছে 6 ভাঙ্গ, এখন কয় 4 লাখ 3.5 লাখ। এখন কি করবে? এখন বাড়িতে নিয়ে যাব, আর রাত পয়লে কালকে বাড়িতে নিয়ে যাব। বিক্রি হচ্ছে না, আরও দরকার হলে 1 বছর রাখবো। এখানে এসে কি বুঝলেন গাবতলীতে এসে? গাবতলী আসে দেখলাম গরুর পাহাড় লেগে গেছে, চতুর্পাশ থেকে গরু আসে একবারে ডুবে। বিক্রি করবেন না? এখন আর বিক্রি করব, কিন্তু অল্প জন্য বাইজা আছে, তাতে ক্রেতাদের একবারে জুলুম বেজে গেছে। 9 লাখ টাকার গরু 4.5 লাখ টাকা পাইতেছে, এতেই জুলুম বেজে গেছে। দর্শক দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। আমরা আপনাদেরকে যদি বলি, বড় যে গরুগুলো রয়েছে গাবতলী পশুর হাটে, সে বড় গরুগুলোর বিক্রি কিন্তু একেবারেই কম। বিশেষ করে খামারিরা, প্রান্তিক যারা খামারি, যারা দুই একটি করে গরু পালন করেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই সে বড় গরুগুলো বিক্রি হচ্ছে না, এমনটি কিন্তু দেখছেন। সকলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা বলছেন যে কোনোভাবেই দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন গাবতলী পশুর হাটে, বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন। তবে বড় যে গরুগুলো বিক্রি হবার আশা তারা করছিলেন, সেটি কিন্তু এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না, বা বড় গরুগুলোর ক্রেতা কম, ক্রেতা থাকলেও কিন্তু সেগুলোর চাহিদা মাফিক তারা দাম পাচ্ছেন না, এমনটি কিন্তু আমরা দেখছি। বিশেষ করে যারা বড় গরুগুলো প্রান্তিক খামারি যারা নিয়ে এসেছেন, তাদের আসলে আমরা দেখেছি মন খারাপ, তাদের আসলে মন খারাপ। অনেকে আবার আমাদের সঙ্গে কথা বলতে এসে কান্নাকাটিও করছেন যে বিশাল একটি ক্ষতির সম্মুখীন হবে তারা। ঋণ করে অনেকে গরু নিয়ে এসেছেন, তাদের বিশাল একটি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। একটু বলবেন ভাই কি অবস্থা বড় গরুর? দেখতে পাচ্ছেন যে দর্শক অনেকে আসলে কথা বলতেও চাচ্ছেন না, আসলে মন ভেঙে গেছে কিন্তু অনেকের, যে কারণেই তারা আসলে কথা বলতেও চাচ্ছেন না। সব মিলিয়ে এমনই কিন্তু পরিস্থিতি গাবতলী পশুর হাটের যে বড় গরুগুলোর পরিস্থিতি, এমনই হাঁকডাক দিয়ে গরু বিক্রি করতে পারছে না অনেকের কিন্তু মন, যেটি বলছিলাম যে অনেকেই আসলে ভেঙে পড়েছেন গরু বিক্রি করতে না পারে। কি পরিস্থিতি গাবতলী বাজারের পরিস্থিতি? খুবই খারাপ অবস্থা ভাইয়া, বেচা কেনা নাই, গরুর দাম বলতেছে হাফ দাম। ঠিক আছে, এখন কি করবেন? এখন দেখা যাক আজকে রাত্রে কি অবস্থা হয়। ঠিক আছে, আপনার এই গরু কেমন দাম এলাকায় করেছিল এবং গাবতলীতে সে পরিস্থিতি কি? অর্ধেক বলতেছে দাম আর কি। এখন বিক্রি করবেন না যদি দামে না বনে? এখন ন্যায্য দাম না হলে তো আর বিক্রি করা যাবে না ভাইয়া। দর্শক যেমনটি বলছিলাম যে প্রত্যেকটা খামারির কিন্তু মন খারাপ, যারা বড় গরুগুলো, বিশেষ করে যাদের 1-2টি গরু যারা নিয়ে এসেছেন, তারা কিন্তু সব থেকে বেশি বিপদে পড়েছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় অতিবাহিত করছেন গাবতলী পশুর হাটে, তবুও কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে না। বিশাল মোটা অঙ্কের একটি খরচ কিন্তু হচ্ছে এই গরুগুলোর পিছনে, আসা নিয়ে যাওয়া, এরপরে এখানকার ভাড়া দেয়া থেকে শুরু করে খাবার, সব মিলিয়ে কিন্তু এত খরচ হলেও সে দাম তারা পাচ্ছেন না, যার ফলে সকলেরই কিন্তু মন খারাপ। তো এই ছিল গাবতলী পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি।